Assalamu alaikum all of you. Today in this lesson have has had. Have has had কোন সাবজেক্টে বা কোন পারসন ইউজ করতে হয় স্পোকেন ইংলিশে এবং ভার্বের কোন ফর্মটা ইউজ করতে হয় সেটা শিখে নেব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। লেটস গেটস স্টার্টেড। সো ফার্স্ট পারসন সিঙ্গুলার ইউজ করতে হয় হ্যাভ। ফার্স্ট পারসন সিঙ্গুলার কে? ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, মানে আমি। আই সাবজেক্ট যেখানেই থাকবে সেখানে ইউজ করতে হয় হ্যাভ। এবং প্লুরাল নম্বর কে? প্লুরাল নম্বর যেমন দে মানে তারা, যেমন ম্যাঙ্গো একটা মানে থার্ড পারসন সিঙ্গুলার এবং ইএস যুক্ত হয়ে গেলে ম্যাঙ্গোজ। যেমন বয় থেকে বয়েস মানে, তারপর ট্রি থেকে ট্রিজ, তার ব্রিক মানে ইট, ব্রিক থেকে ব্রিক্স। যে ইএস যোগ হয়ে গেলে যে প্লুরাল নম্বর হয়ে যায়, একটা থেকে অনেক হয়ে যায়। সো যেখানে প্লুরাল নম্বর থাকবে বা দে থাকবে বা ম্যাঙ্গোস, ট্রিজ, ব্রিক্স, এই ইএস যুক্তগুলো মানে প্লুরাল নম্বর, এক কথায় যেখানেই থাকবে সেখানে আপনাদেরকে বসাতে হবে হ্যাভ ইউজ করতে হবে স্পোকেন ইংলিশে বা লিখতে গেলেও হ্যাভ প্লুরাল নম্বর ইউজ করতে হয় হ্যাভ। এবং হ্যাজ ইউজ করতে হয় থার্ড পারসন সিঙ্গুলারে ইউজ করতে হয় হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, বেটা ছেলে হলে হি, মেয়ে হলে সি, এবং ইট মানে এটা বা কারোর নাম রাজু, সাজু, টিনা, মিনা, এবং ব্রাদার ভাই, সিস্টার বোন, মাদার মা, এবং সন পুত্র, এবং প্যারেন্টস হলো ওটা প্লুরাল হয়ে গেল, প্যারেন্টস মানে পিতা এবং মাতা। সো যে একজন যেখানে থাকবে মানে আই সাবজেক্ট বাদ দিয়ে আমি এবং তুমি, ইউ এবং দে প্লুরাল নম্বর বাদ দিয়ে একজন যেখানে থাকবে সেখানে ইউজ করতে হয় হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার, এক কথায় থার্ড পারসন সিঙ্গুলার যেখানে থাকবে সেখানে হ্যাজ ইউজ করতে হয়। এবং হ্যাড কোনখানে ইউজ করতে হয়? হ্যাড ইউজ করতে হয় সমস্ত সাবজেক্ট হ্যাড ইউজ করতে হয়। আই সাবজেক্টেও হ্যাড ইউজ হয় এবং ইউ সাবজেক্টেও হ্যাড ইউজ হয়, এবং দে সাবজেক্টেও, এবং থার্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার, মানে এভরিথিং মানে সব সাবজেক্টে বা সব পারসনের ক্ষেত্রে কিন্তু হ্যাড ইউজ করতে হয়। এবং এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যেখানেই থাকবে সেখানেই আপনাদের স্পোকেন ইংলিশে বা লিখতে গেলেও মানে ভার্বের যে পাস্ট পার্টিসিপেল মানে ভার্বের V3 ফর্মটা আছে সেটাই ইউজ করতে হয়, হ্যাভের পরে সেটা ইউজ করতে হয়। সো কোনো সময় মানে শুড হ্যাভ হয়ে যাবে, কোনো সময় কুড হ্যাভ হয়ে যাবে, কোনো সময় মে হ্যাভ, মাইট হ্যাভ, শুড, তারপর উড হ্যাভ, উইল হ্যাভ। এই যখন মানে মডেল ভার্বের সঙ্গেও হ্যাভ ইউজ থাকবে তখনই কিন্তু যে ভার্বের V3 পাস্ট পার্টিসিপেলটাই তো ইউজ করতে হয়। এবার এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড মানে কোন কোন ক্ষেত্রে ইউজ করতে হয়, মানে কোন টেন্সে ইউজ করতে হয়? হ্যাভ, হ্যাজ, হ্যাডটা ইউজ করতে হয় পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সটা কি? বাংলাতে পারফেক্ট টেন্সটা বলা হয় রিসেন্টলি কোনো কাজ হয়ে গেলো, এই মাত্র আমার খাওয়া হয়ে গেছে, এই মাত্র হলো খাওয়া হয়ে গেছে, কাজ করা হয়ে গেছে, মানে হাঁটা হয়ে গেছে, রান করা হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, ওর রান করা হয়ে গেছে, ওর কাজ করা হয়ে গেছে, আমার কাজ করা হয়ে গেছিলো, ওর সঙ্গে আমি কথা বলেছিলাম, আমি টাকাটা পাঠিয়েছিলাম। এই সবগুলো হচ্ছে মানে পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হয় হ্যাভ এবং হ্যাজ, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ করতে হয় হ্যাড। এবার পারফেক্টে ইউজ করতে